আমি কে তুমি কে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা নারায়ে তাকবীর বিচার চাই আল্লাহু আকবার আরে ভাই এটা ভাই দেখেন না ভাই হামলা লাগেন দেখেন হামটা নষ্ট হয় এটা ভিতরে গেছে পিছন থেকে সরেন গাড়িটা একটু পিছনে যাবে একটু সরেন গাড়িটা পিছনে যাচ্ছে সরেন ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই আদি বাজারে যান ভাই আদি বাজার একটু পিছনে মুসলমান কি আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ দুনিয়ার মুসলিম এক হও বদরের হাতিয়ার জলদি ওঠো আরেকবার ফিলিস্তিনে হামলা কেন বিশ্বে কি মুসলমান আছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো মুসলমান আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ দুনিয়ার
হাতিয়ার ফিলিস্তিনে আমরা কেন আমার ভাইয়ের রক্ত দেব না ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান তুমি কে আমি কে ফিলিস্তিন অ্যাকশন ইসরায়েলের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইহুদিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মার্চ ফর গাজায় আগত সবাইকে জানাই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। মার্চ ফর গাজায় আগত সবাইকে জানাই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। জামিল সবাই একটা বলা যায় ওই খাটা করে একটা যাচ্ছে খাটা করে খোদার দিন জেগেছে মুসলিম, বাঁচাবে খোদার দিন জেগেছে মুসলিম, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। খোদার পথে নামলো যারা, আয়না কথা ভাই লোভো কারা, বিলকুলের তাদের কাছে সম্মান স্বস্তি। একদিন হবে জয়, একদিন হবে জয়, একদিন হবে জয় একদিন হবে জয় বুকে খেজে আল্লাহর বাণী, শেষে খেজে খাঁটি কুরবানি, শহীদি মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। গেলেন বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। জাগাও ইমান ফের, এলেন বেহেশতে, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। অর্থ জমিন চাষাবাদ করে সুদ ফেরাতে প্রতিটি ঘরে ভাঙতে হলে ভেঙেই ফেলো সব বাজা চিমটি। উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। বিশ্বে কি মুসলমান আছে? ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো মুসলমান কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, দুনিয়ার মুসলিম একো একো, বদরের হাতিয়ার আরেকবার ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘে জবাব দে, আমার ভাইয়ের রক্ত দেব না। রক্ত ভেজা শিশু দেহ যাচ্ছে চিরে ব্যথা দিল, আসবে কবে মদর তোমার বাহুল কাবাবিল। রক্ত ভেজা শিশু দেহ যাচ্ছে চিরে ব্যথা দিল, আসবে কবে মদর তোমার বাহু কাবাবিল। জালিম গলে দাও শিকল, ওদের করে দাও বিকল, জালিম গলে দাও শিকল, ওদের করে দাও বিকল। বিশ্ব মুসলিম জাগো আবার বাজার যুদ্ধ ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, বিশ্ব বিবেক তোমার কাছে আছে কত অন্তরী। ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, বাঁচার জন্য কাঁদিবে গো অসহায় মুসলিম। আরো মাঝে ভোগে আকাশ নদে পড়ে, মুসলমানের নাহি নড়ে। আরো মাঝে ভোগে আকাশ নদে পড়ে, মুসলমানের ব্যথা ওদের বিবেক নাহি নড়ে। ফিলিস্তিনের রক্ত ঝরে আরব সুখে মস্তি করে, ফিলিস্তিনের রক্ত ঝরে আরব সুখে মস্তি করে। ওরা খবর নেয় না প্রভু তোমার ফিলিস্তিন। ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, বিশ্ব বিবেক তোমার কাছে আছে কত অন্তরী। ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, রক্ত ভেজা ফিলিস্তিন,
হারাচ্ছে প্রাণ নির্বিচারে মারছে তাদের হায়নার দল ইসরায়েলের ধ্বংসস্তূপে আহত আওয়াজ তোমায় করে যায় অভিশপ্ত দখলদারেরা করতে চায় বিলীন পাওনা বুঝিয়ে দিতে যাতো বীর সালাউদ্দিন কোথায় আছো ভাইবাস আর কোথায় নুরুদ্দিন জেগে ওঠো জ্ঞান করো দিন Save to Philistine, 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 save to Philistine. মার্চ ফর গাজায় আগত সবাইকে জানাই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। এটা তো ভাই যুদ্ধ শেষ হইলে দেয় যুদ্ধ ভাই শেষ হয় না
সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد محترم دوست اور بزرگوں اللہ جل جلالہ عما نوالہ দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনতের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা দিল থেকে শুকর আদায় করেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা দুনিয়াতে চালু করে দিচ্ছেন এখন ব্যাপকভাবে। এই মেহনত সমস্ত নবী পয়গম্বররা নিয়ে আসছিলেন এবং তারা দুনিয়াতে আসছিলেন এই মেহনত করবার জন্য। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই জন্যই আসছেন যে তাবলীগের মেহনত করবেন। এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে আসছেন। তিনিও এই তাবলীগের মেহনত নিয়ে আসছেন। এটা কোনো নতুন জিনিস না। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই জন্য নবীওয়ালা কাম এই উম্মতকে আল্লাহ চালাবে। এই উম্মত নবীওয়ালা কাম করবে। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে কাম নিয়ে আসছেন। নবী আমাদের নবীও এই কাজ নিয়ে আসছেন এবং আমাদেরকে এই কাজ করার হুকুম দিয়ে দিচ্ছেন। এই উম্মত যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এবং আখিরাতে দোনো জাহানে কামিয়াবি হাসিল করবে। আর যখন এই কাজ শিখে যাবে, এই কাজ ছেড়ে দিবে, তো দুনিয়াতেও ধ্বংস হবে, দুনিয়াতেও আপদ বিপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হবে। আর মওতের পরে আখিরাত এখানে যে কি হবে এটা তো আমরাই জানি। কারণ সমস্ত নবীরা এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়। তাবলীগের মেহনতটাই হলো আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য। এবং এই তাবলীগের মেহনতের দ্বারা মানুষ দুনিয়াকে বুঝে আর আখিরাতকে বুঝে। তাবলীগের মেহনত না থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, দুনিয়াটা কি জন্য এটাও ভুলে যায়, দুনিয়াতে কেন আসলাম এটাও ভুলে যায়, মওতের পরে কি হবে এটাও মানুষ ভুলে যায় এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চিনে না। তো তাবলীগের মেহনতটা এই জন্য জরুরি যে মানুষ আল্লাহকে চিনে। মানুষ টাকা চিনতেছে, চাকরি চিনতেছে, জায়গা জমিন চিনে। মানুষ দুনিয়ার জরুরতকে, প্রয়োজনকে, এটাকে খুব ভালো বুঝে দুনিয়াটাকে বড় মনে করে, দুনিয়ার জগৎকে বড় মনে করে, দুনিয়ার হাজতটাকে বড় মনে করে। অথচ তার আখিরাত দুনিয়ার চেয়ে অনেক বিশাল। এখানে ভোগ লাগে তো সে অস্থির হয়ে যায়, আমার তো ভোগ লাগছে।
ভাত লাগবে, খাওয়ার লাগবে, খাওয়ানোর জন্য ফিরে দিচ্ছে। আরে তোমার যে মৌতের পরে ভোগ লাগবে ওইটার কি হবে? কবরে কে খাওয়াবে তোমার? কিয়ামতের মাঠে 50,000 বছরের সমান একদিন হবে, সেদিন তোমার ভোগের কি ব্যবস্থা হবে? দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজনগুলিকে মানুষ বড় করে দেখে যখন তবলিগ না থাকে। কলমা পড়নেওয়ালা মুসলমানও কাফেরের কথা ভাবছে, যে কলমা পায়নি তার কথা ভাবছে, যে কলমা পড়ে নাই তার কথা বাদই দিলাম। যারা আমরা কলমা পড়ছি, আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা জানি যে মৌতের পরে এক জিন্দেগি আছে, মৌতের পরে আখিরাত আছে। তো আখিরাতের জিন্দেগিতে কি হবে? আমি কি দুনিয়ার মানুষ যেরকম মনে করে মরে গেলে সব সমস্যা হবে, একজন বিপদ আপদে পেরেশানিতে হচ্ছে দেয়া সে বিষ খায়া মরতে থেকে, তখন বিষ খায়া মরে দেয়, গলায় ফাঁসি দিয়ে মরতে চায়, সে কি মনে করে? সে এটাই মনে করে যে আমি যদি গলায় ফাঁসি দিয়ে মরে যাই, বিষ খায়া মরে যাই, তো আমার এই সব কষ্ট শেষ হয়ে যাবে। একজন অভাবে বেড়া বিষ খায় আত্মহত্যা করতে চায়, বলে এত অভাব, এই অভাবের মধ্যে আর সহ্য হয় না, বিষ খেয়ে মরে যায়। সে কি মনে করে? সে মনে করে যে বিষ খেয়ে যদি আমি মরে যাই দুনিয়া থেকে, তো আমার মৌতের পরে জিন্দিগিতে আর বক্তব্য থাকবো না। মেরে মহতারাম দোস্তা বুঝব, দুনিয়াতে যেরকম মানুষের মধ্যে হাজত আর জরুরত দেখা যায়, যেটার জন্য মানুষ মেহনত করে, পরিশ্রম করে, ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে, ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলতেছে, রাত দিন 24 ঘন্টা দিন দিমাগকে ব্যবহার করতেছে, চোখ কান মুখকে এই কাজের জন্যই ব্যবহার করতেছে। দুনিয়ার হাজত, দুনিয়ার জরুরত, দুনিয়ার চাহিদা, এগুলি কি করে পুরা হয়ে যায়, এগুলি কি করে মিটে যায়, এটার জন্য সমস্ত শক্তি জিন্দিগিটাকে ক্ষয় করতেছে, খরচ করতেছে এই লাইনে। আর কিছু শুনতে রাজি না, বলে ভাই একটু নামাজ পড়েন, কোনো সময় নেই, বড় কাজে ব্যস্ত। ভাই আল্লাহ তাআলার হুকুম মতো চলেন, বলে ভাই সময় নেই, দেখতেই যাচ্ছেন আমি কত ব্যস্ত। ভাই তবলিগে চলে, আমি তো খুব ব্যস্ত, ভাই তবলিগে আমি ভিতরে যাচ্ছি। একজন ঘরওয়ালাকে ঘরের মুরব্বীকে নিয়ে করে তবলিগে চলেন, ওখানে দেখেন আমি এরকম ঘরের মুরব্বী, ঘরের সংসার চালাই, আমার ব্যবসা আছে, চাকরি আছে, আমি অনেক কিছু করি, আমার বেকার ছেলে ধরে লেগে যায়। ওই ছেলেটার কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম কিছু করেও না, এটাই লেগে যায়। কি মনে করে? মনে করে যে আমি তো খুব ব্যস্ত, আমি তো দুনিয়ার কাজে লিপ্ত আছি, তো আমার তো সময় নেই। যার কোনো দুনিয়ায় কাম কাজ নেই, সে তার আখেরাত তো নাই, সে তার আখেরাত ঠিক করুক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন তবলিগ থাকে না, আর তবলিগের মেহনতে মানুষ লাগে না, তো যদিও সে নামাজ পড়ে, সামান্য কিছু নামাজ পড়ে হয়তো নামাজ নিব, কিন্তু সে কথা মনে করে না যে আমার মৌতের পরে কি হবে, আমার এই সামান্য নামাজ কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে? এখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত কাম করে দুনিয়ার এই সংসারের যোগান দেওয়া কঠিন হয়ে যাইছে। আর আখিরাতের জন্য এই সামান্য একটুখানি নামাজ, যেটার মধ্যে কেরাতও ঠিক নেই, কোরআন জীবন ঠিক নেই, রূপ সুবিধা ঠিক নেই, কোন রকম ওযুও ঠিক নাই, মাসলা মাসাইল জানা নাই, ওই নামাজ দিয়ে আখিরাত পার হয়ে দেব। মেরে মুহতারাম দোস্ত বলবো, এইগুলি তবলিগ না থাকার কারণে।
এই যে এখানে একত্রিত হয়েছি, এটা কোনো ওয়াজের মাহফিল না বলে ওয়াজ শুনে চলে গেলাম, চোখের পানি ফেলায় গেলাম, এখানে কি কামাই করে গেলাম, দিনের কথা শুনছি, ভালো কথা শুনছি, এখানে কি হয়েছে, এইটুকুর জন্য নয়। মেরে মহতরম দোস্ত, একটা জিন্দিগি বড় গুরুত্বপূর্ণ। একটা রুগী, অসুস্থ রুগী যখন ডাক্তারখানায় যায়, তো ডাক্তার বলে ভাই আপনার সিনা ফাইরা আপনার হার্টটাকে বাইর করে অপারেশন করতে হবে, বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনি বন্ড সই দিয়ে দেন, মরে গেলে যেন আমরা দায়ী লাগি, তো তার কাছ থেকে বন্ড সই হয়ে দিচ্ছি। মরে গেলে কারো দায়িত্ব নাই, আমি নিজ দায়িত্বে আমার সিনা ফাড়ানোর জন্য, কলিজা ফাড়ানোর জন্য, পেট ফাড়ানোর জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। এত কিছুর পরেও ডাক্তার তার চিকিৎসা যখন করে, তার অপারেশন করে, তো সে একটা জীবন কত গুরুত্ব মনে করে। তাহলে আমার একটু ভুলের দ্বারা একটা জীবন নষ্ট দিয়ে দেবে, লোকটা মারা যেতে পারে। কত রকম ব্যবস্থা, কত রকম তার হুঁশিয়ারি, চৌকান্না। মেরে মহতরম দোস্ত, দুনিয়ার এই জিন্দিগিটা ঠিক রাখানোর জন্য কাজ, আর মৌতের পরে জিন্দিগিটা কি হবে, সেই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, এই কথাটা ভালো করে বুঝে নেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি, কেউ এখানে চিরস্থায়ী হবে না। আর মৌতের পরে চিরস্থায়ী জিন্দিগি, ওই জিন্দিগির কোনো শেষ নাই। মৌত মানে মানুষের প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়, মৌত মানে হল স্থান পরিবর্তন করা। যেমন জন্ম, মার পেটে থেকে দুনিয়াতে আসছে, ওই জন্ম হয়েছে, স্থান পরিবর্তন করছে। মায়ের পেটে ছিল, সেই স্থান থেকে দুনিয়ার পেটে আসে, এদের হচ্ছে জন্ম। ঠিক এরকম ভাবে দুনিয়ার পেট থেকে আখেরাতের পেটে যাবে, দুনিয়া থেকে যখন আখেরাতে স্থান পরিবর্তন করে যাবে, তো এটাকে বলে মানুষের মৌত। মায়ের পেটে জরুরত প্রয়োজন ছিল, দুনিয়াতে এই জরুরত প্রয়োজনগুলি আছে। মায়ের পেটে খুব সামান্য ছিল, ওইখানে তার শরীরের পুষ্টির দরকার ছিল, শরীরের ভিতরে সব চাহিদাই ছিল, কিন্তু মায়ের শরীর থেকে তার শরীরের মধ্যে ওই শরীরের চাহিদা পুরা করত। ওইটাকে কোনো গণায় ধরে না, হিসাবে ধরে না মানুষ। মায়ের খাইছে তো মায়ের খাবার থেকে ওই মায়ের পেটে বাচ্চা, সেও ওই খাবার দ্বারা উপকৃত হয়েছে। মা যদি না খায় তো বাচ্চার ক্ষতি হয়, তো মায়ের খাইছে, বাচ্চারও খাওয়া হয়েছে। মায়ের পেটে বাচ্চা মায়ের শরীর থেকে সে তার হাজতকে পুরা করছে। যখন দুনিয়াতে আসছে, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সামান্য একটু কাপড়ের টুকরা এটা দিয়ে তার পেঁচায় মায়ের কোলে লইতে যথেষ্ট হয়ে গেছে। মার কোল তার জন্য যথেষ্ট, বেশি জায়গা লাগবো না। হাতের এক কোনা তার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু কাপড় দিয়ে তার শরীর ঢাকার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু খানা, মায়ের বুকের দুধ তার জন্য যথেষ্ট ছিল। আস্তে আস্তে যতই তার দিন গেছে, ততই তার প্রয়োজনগুলি বাড়ছে না কমতে পারে। এক সময় এরকম হয়েছে, সে এখন জওয়ান সুপুরুষ, সে কি বলে, সে বলে এখন আর এক খাটে আমার চলবে না, এক ঘরে আমার চলবে না, আমার তো পুরো এক বাড়ি লাগবে, আমার এক কাপড়ে চলবে না, আমার তো খেতে খেতে কাপড় লাগবে। সকালের এক সেট লাগবে, সন্ধ্যার এক সেট লাগবে, দুপুরে এক সেট লাগবে, রাতের শীতে আরেক সেট লাগবে, শুক্রবারে এক সেট লাগবে, ঈদের দিন আরেক সেট লাগবে। তো তার খেতে খেতে কাপড় তৈরিছে, বাক্স ভর্তি তার কাপড়। মেরে মহতরম দোস্ত, খানা পিনা বলে একটু খাইলে হবে না, অনেক খাইতে হবে। তো তার খানা বাড়ছে, তার কাপড় বাড়ছে, তার ঘরের চাহিদা বাড়ছে, দিন দিনই তার বাড়ছে। দুনিয়াতে যত দিন যাইতেছে ততই তার চাহিদা বাড়ছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ঠিক এরকম ভাবে যখন সে দুনিয়া থেকে আখেরাতে যাবে, তো তখন তার চাহিদাগুলি আরো বড় আকারে দেখা দিবে, আরো বড় আকারে দেখা দিবে।
দুনিয়ার আনন্দ অল্প সময়ের জন্য সামান্য আনন্দ হয়ে যায়, আখিরাতের আনন্দ অনেক বিশাল হবে। আখিরাতের আনন্দ অনেক বিশাল হবে। বলে মৌতের দিন যে সুসংবাদ তাকে দেওয়া হবে, মৌতের দিন তাকে যে সুসংবাদ দেওয়া হবে, সুসংবাদ নয়, ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল, সেই জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। গাফুরুর রহিমের তরফ থেকে মেহমানদারি হবে এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করা হবে। দুনিয়াতে অনেক চাহিদা মানুষের পূরণ হয় না, আর দুনিয়াতে চাহিদা পূরণ হইবার জায়গাই নয়, দুনিয়ার চাহিদা পূরণ হওয়ার জায়গাই নয়। মানুষ অনেক কিছু চাহিদা মানুষের, কিন্তু এই চাহিদাগুলি পূরণ হয় না। সুখের রাত্রি না পোহাক কিন্তু পোহাইয়া যাবে, সুখের দিনগুলি না পুরাক কিন্তু সুখের দিনগুলিও ফুরাইয়া যাবে। কি বলেন ভাই? যৌবন শেষ না হোক কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দগিটা শেষ না হোক কিন্তু তারপরেও শেষ হয়ে যাবে। খাইলে ক্ষুধা দূর হয়ে যায়, কিন্তু তারপরে আবার এই ক্ষুধা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এই ক্ষুধা দূর হওয়াটা শেষ হয়ে গেল, আবার তার ক্ষুধা লাগে, আবার খাইতে ক্ষুধা দূর হয়ে গেল, আবার তার ক্ষুধা লাগে। একবার এরকম না যে ভাই ক্ষুধা শেষ হয়ে গেল আর ক্ষুধা লাগবে না, না, বারবার ক্ষুধা লাগে, পিপাসা বারবার লাগে। পানি খেয়ে পিপাসা দূর করবে কিন্তু আবার পিপাসা লাগে। তো মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না। মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো যে আমি না মরি। না মরে কেউ থাকবো ভাই? সব মানুষ কি মতো জানাজা যে পড়তেছে আর তো মনে করতেছে মরবার জন্য এই লোকটাই আইছিল, আমি তো মরবো না। মানে না, তোমার ওইদিন এই জানাজা হবে। যখন তুমি কোন জানাজা উঠাও তুমি ইয়াকিন করো যে তোমাকেও এরকম উঠানো হবে, তোমারও জানাজা উঠবে। আর তুমি অন্যের মৃত্যুর সংবাদ প্রচার করতেছ, একদিন তোমার মৃত্যু সংবাদ লোকেরা প্রচার করবে। তো মৌত তো আসবেই, কিন্তু কেউ মৌতকে চায় না। একজন বুড়া লোক কেউ চায় না মরতে, বলে বুড়ো হয়ে গেলে কি হচ্ছে আর কি, তাই বলে কি মরে যাবো নাকি? একজন হাসপাতালে রোগী, সেও মরতে চায় না, মৃত্যুর সঙ্গে খুব লড়াই করতেছে। তারপরেও তার অনুরোধ, তার আকাঙ্ক্ষা কি, বলে ডাক্তার সাহেব এমন চিকিৎসা করেন যেন আমি না মরি, মৌতের হাত থেকে বেঁচে যায়। আত্মীয় স্বজন সবাই কি চায়, বলে কেউ যেন না মরে, চিকিৎসাটা এমন হওয়া চাই। তো সবাই বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার আকাঙ্ক্ষা মানুষের পুরো হবে হবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। এখানে আকাঙ্ক্ষা আরজু নষ্টই হবে। প্রত্যেক জওয়ান সে জওয়ানই থাকতে চায়, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও চুল পেকে গেছে, আস্তে আস্তে সে বার্ধক্যের দিকে যাচ্ছে। সে যতই ভিটামিন খাক, যতই ভালো ভালো ওষুধ আর খাদ্য খাক, যে জওয়ানি যাওয়া করছে এটা আর ঢুকবে না। যৌবন থেকে বার্ধক্য এসেছে। মেরে মহতারাম দোস্তা বুঝব, তো দুনিয়া হলো চাহিদা পুরা হবার জায়গা নয়, চাহিদা পুরা হবার জায়গা হলো আখিরাত। চাহিদা পুরা হবার জায়গা কোথায় ভাই? তোমার সব চাহিদা পুরা করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমার চাহিদা, জোয়ান থাকতে যাও, চিরকাল জোয়ান থাকতে চাও, কোনদিন বার্ধক্য আসবে না। এক বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন বেহেশতে যাই।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুড়ি বেহেশতে যাইব না। এই কথা শুনে বুড়ি কাঁদতে কাঁদতে অস্থির বলে হ্যাঁ হ্যাঁ বুড়া হয়ে তো মুসিবতে বললাম বুড়ি বেহেশতে যাইব না। তো ওই বুড়ি কাঁদতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বুড়ি শোনো, তুমি যখন বেহেশতে যাবে তখন এই বুড়ি অবস্থায় যাবে না, জোয়ান হয়ে যাবে। মেয়ের মহাতারাম দোস্তা বুজুর্গ, তো তোমার যৌবন ধরে রাখার খুব আরজু, খুব আকাঙ্ক্ষা, তুমি জোয়ান থাকবে, কোনদিন যেন বার্ধক্য তোমাকে স্পর্শ না করে, তুমি যেন বুড়া না হও, তোমার চুল যেন একটাও না পাকে, তোমার শরীরের শক্তি যেন একটুও না কমে বুড়া হইয়া, বলে এই আরজু তোমার বেহেশতে পুরা করা হবে। যাও, যাকে বেহেশতে ঢুকানো হবে তাকে বলা হবে যে জওয়ান থাকো, কোনোদিন বুড়া হইও না। সুখী হও, কোনোদিন দুঃখী হইও না। মানুষ দুনিয়াতে সুখী থাকতে চায়, তো সবাই কি সবসময় সুখী থাকে? চির সুখী দুনিয়াতে এরকম কোন লোক আছে? দুঃখ একটা না একটা আছে, দুঃখ একটা না একটা আছেই থাকে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়। ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন সুখ দুঃখের মিশ্রিত এই দুনিয়া। যদি তুমি সারা দুনিয়ার রাজত্বের মালিক হয়ে যাও, তো ওই সুখ দুঃখ তোমারও ধরবে, এক সময় সুখ, এক সময় দুঃখ। সুস্থতা অসুস্থতা দুনিয়াতে কোনোটাই স্থায়ী হবে না। সুস্থ হয়ে খুশি হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আরে না, তোমার জন্য আমার অসুস্থতা আছে, আবার তুমি অসুস্থ হবে। অসুস্থ হয়ে মন মরা হইও না, অসুস্থ হয়ে একেবারে তুমি নিরাশ হয়ে যাও না, তোমার জন্য আবার সুস্থতা আছে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন এরকম যে এক সময় সুস্থ, এক সময় অসুস্থ, অসুস্থ আবার সুস্থ হবে, সুস্থ আবার অসুস্থ হবে। দুঃখী এক সময় সুখী হবে, আবার সুখী এক সময় দুঃখ ধরবে তারে। মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ, যদি তুমি চির সুখ চাও, তো চির সুখ কোথায় আছে? আখিরাতে। যেদিন বেহেশতে ঢুকবে ইমানদাররা, তো তাকে বলা হবে সুখী হও, দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না। তো যে বেহেশতে যাবে তার আর কোনো দুঃখ নাই, সে চির সুখী হয়ে যাবে, কোন রকম দুঃখ নাই। মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না দুনিয়াতে, কিন্তু যেদিন বেহেশতে দাখিল হবে সেদিন বলা হবে যে চিরঞ্জীব হও, আর কোনদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। মৌতকে জবাই করে দিবে, দুম্বার আকারে মৌতকে বেহেশত দুজকের মাঝখানে আইনা জবাই করে দিবে, আর বলে মৌতের মৌত এসে গেছে, মৌতের মৌত হয়ে গেছে। হ্যাঁ দুজকিরা, তোমরা আর কোনোদিন মরবে না, তাদের দুঃখের সীমা থাকবে না, তারা নিরাশ হয়ে যাবে। তারা এতদিন আশা করবে যে এই যাতনা, কষ্ট, শাস্তি ভোগ করতে করতে যদি আমি এক সময় মরে যাই, তাইলে আমার সব শেষ হয়ে যাবে। এই আশায় আশায় থাকবে, চিৎকার করবে, বলবে মৌত দাও, মৌত দাও, মৌত দাও। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। জাহান্নামকে দূর থেকে দেখবে তো তার গোসা, তার ভয়ানক বিকট আওয়াজ সে শুনতে পাইবে। আর যখন তার ভিতরে সংকীর্ণ কুঠির ভিতরে তাকে হাত পা বেঁধে ফালাই দিবে আগুনের কুঠির মধ্যে, তো সেখানে সে মৃত্যুকে ডাকবে, আর তাকে বলা হবে আজ তোমার এক মৃত্যুতে জ্বালা জুড়াইবে না, তুমি শত শত কোটি কোটি মৃত্যু কামনা করো, কিন্তু এই মৃত্যু তোমার আর দেওয়া হবে। তো সেদিন সে নিরাশ হয়ে যাবে, জাহান্নামী দুজকি, সে সেদিন নিরাশ হয়ে যাবে। হায়
আমার আর মৌত আসবে না, আমি এই কঠিন শাস্তির মধ্যে আগুনের ভিতরে এই জ্বালা পোড়ার ভিতরে চিরকাল থাকবো, কোনোদিন মৌত আসবে না, সে নিরাশ হয়ে যাবে। আর সেদিন জান্নাতীদেরকে বলা হবে, বেহেশতীদেরকে বলা হবে যে তোমাদের আর কোনোদিন মৃত্যু আসবে না, তোমরা এই নিয়ামতের মধ্যে, এই সুখের মধ্যে চিরকাল থাকো। তো সেদিন জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না। তারা এতদিন আশঙ্কা করতে থাকবে যে হাই নিয়ামত, এই সব কিছু আল্লাহ তাআলা দিলেন ঠিকই, দুনিয়ার মতো যদি আবার মৌত এসে যায় তাহলে তো এগুলি সব শেষ হয়ে যাবে। তো তাদেরকে বলা হবে যে না, আর কোনোদিন তোমাদের মৌত আসবে না। যখন এই ঘোষণা শুনবে তো জান্নাতীরা সেদিন তাদের যে আনন্দ হবে সে আনন্দ দুনিয়ার মানুষকে দিলে দুনিয়ার মানুষ হাটফেল করে মরে সহ্য করার ক্ষমতাই নেই। দুনিয়াতে তো ওই আনন্দ সহ্য করার ক্ষমতাই নেই। তো মেরা মহতারাম দোসরা বুজুর্গ, দুনিয়া সবই অস্থায়ী, আখিরাতে সব চিরস্থায়ী হবে। আখিরাত চিরস্থায়ী, আখিরাতে সমস্ত অবস্থাগুলি চিরস্থায়ী হবে, সমস্ত অবস্থা। জওয়ানি চিরস্থায়ী, সুখ চিরস্থায়ী, জিন্দিগি চিরস্থায়ী, চিরস্থায়ী জন্য দুঃখ চিরস্থায়ী, কষ্ট চিরস্থায়ী, মৌত আসবে না, জীবনও চিরস্থায়ী। তো এই আখিরাতকে মানুষ ভুলে যায় যখন তবলিগ থাকে না, দুনিয়ার জন্য পাগল। এত কঠিন আখিরাত আসতেছে যে যখন সে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছে তখন তার জন্য দুইটার একটা হবে, হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হয় তাকে জ্বলন্ত আগুনের দিকে টানে নিয়ে যাওয়া হবে, আর না হলে তাকে ফারাউহুম ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, নিয়ামতের জান্নাতের দিকে তাকে নেওয়া হবে, নিয়ামতের দিকে নেওয়া হবে, দুইটার একটা হবে। জিন্দেগির শেষ মুহূর্তে তাকে তার ঠিকানা দেখাইয়া দেওয়া হবে যে তোমার জন্য এই ঠিকানা নির্দিষ্ট হইল। তখন সে আফসোস করবে অথবা তখন সে আনন্দিত হবে। সেই আনন্দ দুনিয়ার জীবন থাকতে যদি মানুষকে দেয় তো মানুষ ওই আনন্দের থেকে মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই আনন্দে সে আবার মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই দুঃখের সংবাদ শুনে সে ওই দুঃখে আবার মরে যেত। তো মেরে মহতারাম দোস্তাগুলো এরকম সময় প্রত্যেকের জিন্দগিতে আসতেছে। দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা দিচ্ছেন মহামূল্যবান, বলে তুমি এই দুনিয়ার জিন্দগিতে তোমার আখিরাতের জন্য তৈরি হয়ে এলো, তোমার আখিরাতকে বানায় এলো। মানুষে তো তোমাকে মাটির কবরে কাপড়ের কাপড়ে শোয়াই দিয়ে আসবে, তো তুমি তোমার কবরকে জান্নাতের বাগান বানায় এলো। যদি তুমি তোমার কবরকে ভিড়ে থাকো তো তোমার কবর জাহান্নামের গর্ত দ্বারা পরিণত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর দুইটার একটা হবে, হয় জান্নাতের বাগানে পরিণত হবে আর না হলে জাহান্নামের গর্তের মধ্যে থেকে এক গর্ত হবে। তো কবর যদি বিপদে কত দূরে কবর, আজ এখান থেকে কেউ উঠতে পারবে কে যাবে না, উঠবার আগে এখানে খবরে রয়ে যাবে। কেউ জানে না যে কোন মুহূর্ত তার জন্য খবর পেয়ে যাবে, যে কোনো মুহূর্তে খবর পেয়ে যাবে। মানুষ খাইতে খাইতে লোক না একটা দিচ্ছে আরেকটা দিবার আগে মরি কথা বলতে বলতে পড়ে গেছে, তো তার জানাজা খবরের দিকে চলতে পারে। মেরে মহতারাম সুযোগ দিয়ে দিচ্ছে বলে তুমি তোমার খবরকে তৈরি করো। তোমার খবর জান্নাতের বাগান হইতে পারে, জান্নাতের বাগানে পরিণত হইতে পারে। দুনিয়ার মানুষ তো তোমাকে কবরে একলা দিয়ে আসবে, মাটির কবরে অন্ধকারে কবর বন্ধ করে দিয়ে চলে আসবে। তুমি যদি দুনিয়াতে মেহনত করো তো তোমার এই কবর জান্নাতের বাগানে পরিণত হবে। তোমার জন্য জান্নাতের বিছানা বিছানা হবে,
জান্নাতের বিছানা বিছানো হবে। হাদিসে পাকে লিখে আসছে, বলেছে যে এটার পরে প্রতি রাত্রে সূরা মুলক আর সূরা আল ইসলাম চিন্তা পড়বে। তো যখন সে কবরে যাবে তো এই দুই সূরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার তেলাওয়াত করনেওয়ালা কবরে এসে গেছে, এখন তার জন্য জান্নাতের বিছানা বিছানো হয়নি, তো তার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসে। তো জান্নাতকে তুমি বাগান বানাও, জান্নাতের বাগান, কবরকে জান্নাতের বাগান বানাও, কবরের জান্নাতের বিছানা বিছাও। একজন সাহাবী উনি বলতেছেন যে আমাকে তোমরা কাপড় পরাইবা, যে কিরকম কাপড় পরাইবা? একজনে বলে যে নতুন কাপড়, কাপড় আনছি আমি, আপনাদের এই কাপড়ে কাপড় দিব। বলে না না না, এই কাপড়ে কাপড়ের দরকার নাই, তোমরা আমাকে পুরানা কাপড়েই কাপড় দিয়ে দিও, কারণ তোমাদের এই কাপড় তো কবর পর্যন্ত যাওয়ার জন্যই, কবরে যাওয়ার পরে আমার এই কাপড় পরিবর্তন হয়ে যাবে। হয় এই কাপড় জান্নাতের কাপড়ে পরিবর্তন হয়ে যাবে, আর না হয় এই কাপড় জাহান্নামের কাপড়ে পরিবর্তন হয়ে যাবে। আমার এই কাপড় ছিনায় নেওয়া হবে আর আমাকে জাহান্নামের কাপড় পরাই দেওয়া হবে। যদি আমি ভালো লোক হই, তোমাদের এই পুরানা কাপড় বদলায় আমাকে জান্নাতের কাপড় পরাই দেওয়া হবে। আর যদি আমি খারাপ লোক হই, কবরের জন্য মেহনত করি নাই এমন লোক হয়ে থাকি, আমার কবরকে আমি তৈরি না করে থাকি, তো অতি সত্তর কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার এই কাপড় আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে আর আমাকে দোজখের কাপড় পরায় দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া যাগশা ওজুহাহুম নার। বলে তাদের পরিধানের কাপড় কি হবে? বলে গন্ধকের কাপড় হবে, যেটাতে আগুন খুব তাড়াতাড়ি ধরে। আর তাদের চেহারাকে আগুন লেপটায় নেবে। মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই কবরের মধ্যে মানুষ একা থাকবে, সেখানে সে যদি দুনিয়া থেকে তার কবরকে বানায় যায়, তার কবর সেখানে জান্নাতের বাগানে পরিণত হবে। দুনিয়াতে যদি সে কবরকে দিতে থাকে, তো ওই কবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। কতকাল সেই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকবে তার কোনো সীমা নাই, ঠিকানা নাই। আল্লাহই জানে যে কবে এই কবর থেকে মুর্দাকে আল্লাহ তাআলা উঠাইবেন, কিয়ামত কায়েম করবেন। যেদিন কবর থেকে উঠবে, মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান কবরের চেয়ে বেশি ভয়ানক হবে, অথবা কবরের চেয়ে বেশি আরামদায়ক হবে। যে দুনিয়াতে মেহনত করছে, নিজের কিয়ামতকে সামনে রেখা, হাসরের ময়দানকে সামনে রেখে জীবনযাপন করছে, তো সে কি বলবে? সে বলবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। তাহলে আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে না জানি কিয়ামত কিরকম হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান হয় খুব আরামদায়ক হবে, আর না হলে অত্যন্ত কবরের চেয়ে বেশি ভয়ানক হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলায় জমিন গরম হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে এক ময়দানে একত্র করা হবে। ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহই জানে। কিরকম ভিড়াভিড়ি হবে আর কিরকম গরম হবে। সূর্য যখন এত নিকটে হবে, পায়ের তলায় জমিন গরম হবে, ছায়ার তালাশ হবে। বলে ভাই, ছায়া যদি একটু পাওয়া যায়, কোথাও ছায়া থাকবে না। ইন্না জাআলনা মা আলাল আরদি সাইরান জুরুজা। বলে যে জমিনের উপরে যা আছে সব কিছুকে মিসমার করে দিয়া, খতম করে দিয়া সমতল জমিনে পরিণত করবো। সমতল জমিন, কোন পাহাড়
কোনো গাছপালা, কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না, যেখানে যায় মানুষ একটু ছায়া নিবে। বলে না, একেবারে সমতল জমির কোনো ছায়া নেই। এরকম জমিনে উঠবে সবাই, কবর থেকে বেশি ভয়ানক মনে হবে, মানুষ অস্থির হয়ে যাবে। 50,000 বছর, একদিন 2 দিন না, 50 বছর না, 50,000 বছর। 50 বছর কাটতেই তো কত সময় লাগে, 50,000 বছর কাটবে কেন? ওই ময়দানে 50,000 বছর, মাথায় কোনো, উপরে কোনো ছায়া নাই, সূর্য নিকটবর্তী। মেরে মহতরম দোস্ত, ভয়ানক এক এক দৃশ্য সামনে আসবে। দোজখকে 70,000 ফেরেশতা চাই না ময়দানের নিকটবর্তী আনবে, আর ময়দানবাসী দোজখের বিকট গর্জনকে শুনতে থাকবে। তার ভিতর থেকে কালো ধোঁয়া উঠবে, সমস্ত কিয়ামতের ময়দানকে খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে দোজখের ভিতর থেকে এক ঘাড় বাইর হয়ে আসবে, তার মাথায় চোখ থাকবে, আর সে কথা বলবে। সে বলবে, আমি আজ অমুক গুনাহগার লোকদেরকে ধরব এবং তাদেরকে এমন ভাবে সে মুখের মধ্যে পুরবে যেরকম মুরগি তার দানা খুটখুট করে মুখের মধ্যে লয়ে এলাম, এরকম ভাবে লয়া দোজখে নিক্ষেপ করবে। বলে যে যখন এরকম অবস্থা হবে, মানুষের কলিজা মুখ দিয়ে বাইর হয়ে আসতে তবে ভয়ের চোখে, না জানি আমারে ধরে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে তোমার সন্তানদের মধ্যে থেকে দোজখীদেরকে পৃথক করো। জিজ্ঞাসা করবেন কত সংখ্যা? বলে 1999 জনকে আলাদা করো দোজখের জন্য। বলে এই আওয়াজ যখন শুনবে, এই ঘোষণা যখন শুনবে, তো সবাই কলিজা পানি হয়ে যাবে, কলিজা মুখ দিয়ে বের হয়ে যাবে। বলে না জানি আমি আজ কোন দলে খাড়াই, আমার কোন দলে খাড়াই। এরকম ভয়ানক এক এক দৃশ্য আর এক এক ঘটনা শুনতে থাকবে, আর মানুষ ভয়ে অস্থির হতে থাকবে। আর ক্ষুধার যন্ত্রণা, পিপাসায় কাতর, গরমে কাতর, মানুষ অস্থির হয়ে যাবে। নবীদের কাছে ধান্না দিবে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দোজখে দিতে হয়, দোজখে দিয়ে দেখ, তবুও এই ময়দান আর সহ্য হইতে পারে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এক ধরনের লোক কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কোনো চিন্তা নাই। তারা ময়দানের মাটি ঝাড়তে ঝাড়তে, কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে, আর তাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিচ্ছেন। এ কথা বলতে বলতে কবর থেকে উঠবে, আর মেরে মহতরম দোস্ত, তার কোরবানির জানোয়ারগুলি তার সওয়ারি হবে, আর তার নেক আমলগুলি, সদকা খায়রাতগুলি তার মাথায় ছায়া হবে। তার ঈমানের নূর তার সামনে সামনে চলবে, সে তার ঈমানের নূরে পথ দেখে দেখে চলতে থাকবে। এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে স্থান দিবেন। এরা বিশেষ বিশিষ্ট লোক হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে। তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মূর্তির বিম্বরে বসবে, তাদের চেহারা নূরান্বিত হবে। তাদেরকে দেখা নবী সিদ্দিকরা আশ্চর্য বোধ করতে থাকবে, বলে এরা কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা বলে দেন। বলেন, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে, আর আল্লাহর কাছে, আল্লাহকে মানুষের কাছে প্রিয় বানাইছে। দুনিয়াতে এমন কাজ করছে যে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়েছে। আর তারা দুনিয়াতে মানুষকে এমন কাজের দিকে আহ্বান করছে, মানুষ যখন ওই কাজের জন্য তৈরি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে। এই কাজ যারা করছে, যারা দুনিয়াতে কি কাজ করছে, বলে যে মানুষকে বুঝায়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করছে, আল্লাহর মহব্বত সৃষ্টি করছে, আল্লাহর পরিচয় মানুষকে দিচ্ছে, আল্লাহকে বুঝে। মানুষ আল্লাহকে চিনত না, জানত না। তার কথায়, তার চেষ্টায়, তার মেহনতে মানুষ আল্লাহকে চিনছে, আল্লাহকে ভালোবাসে। এ মানুষ দুনিয়াকে ভালোবাসত, টাকা পয়সাকে ভালোবাসত, নিজের বিবি বাচ্চাকে ভালোবাসত,
নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত, ঘরটাকে ভালোবাসত, জায়গা জমিনকে ভালোবাসত, দুনিয়ার মখলুককে সে ভালোবাসত। তো একজন লোক তারা মেহনত করছে, মেহনত করে তাদেরকে বুঝাইছে, বলে ভাই দেখো বিবি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয়, ঘর বাড়ি এত ভালোবাসার জিনিস নয়, জায়গা জমিন এত ভালোবাসার জিনিস নয়, টাকা পয়সা এত ভালোবাসার জিনিস নয়। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করতেন আর তোমাকে এরকম সুন্দর চেহারা দিচ্ছেন, তোমার ভিতরে একটা দিল দিতে, তোমাকে মাথার ভিতরে দেমাগ দিতে, আর তোমাকে সমস্ত নেয়ামত দিয়া নেয়ামতের সাগরে ডুবাইয়ে দিতে, সেই আল্লাহ ভালোবাসার পাত্র। সে আল্লাহকে ভালোবাসো, সে আল্লাহকে মহব্বত করো। তো মানুষ জানতো না যে আমার কে সৃষ্টি করছে, মানুষ জানতো না যে আমার ভাগ্য কে দেখছে। তো যখন তবলিগ চলছে, দাওয়াত চলছে, তো মানুষ চিনছে, বুঝছে, ওহো আমার ভাগ্য তো আল্লাহই দেখছে, আমাকে তো মানুষ করে আল্লাহই বানাইছে, শুয়োর বানায় নাই, কুকুর বানায় নাই, বিড়াল বানায় নাই, কোন নির্দিষ্ট প্রাণী বানায় নাই, আমাকে সমস্ত প্রাণীকুলে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি সম্মানিত বানাইছি, বাধ্য করতে পারেনি। একদিন বাধ্য করানোর জন্য কত রকম যে জপাজপি করতেছে, কত রকম পেরেশান হয়েছে। আল্লাহ তাআলা কইছে তুমি দিন কি বাধ্য করবে? আমি তো জমিন আসমানের সব মখলুককে তোমার জন্য বাধ্য করলাম। জমিন তোমার বিরোধিতা করবে না, আসমান তোমার বিরোধিতা করবে না, সূর্য তোমার বিরোধিতা করবে না, চাঁদ তোমার বিরোধিতা করবে না, বাতাস বইবে, পানি বর্ষিত হবে জমিনের ভিতর থেকে তোমার জন্য, তোমার প্রয়োজনীয় জিনিস সব জিনিস জমিনের ভিতর থেকে বাইর হবে, জমিন দিতে বাধ্য। জমিনকে আমি বাধ্য করছি তোমার জন্য। যা কিছু জমিন থেকে তৈরি হবে এ সব কিছু তোমার কাছে পৌঁছবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না। বলে আমার খোরাক কি আমি পাই না, না পাই? বলে না না, আমি এমন সিস্টেম জমিন আসমানের মধ্যে কায়েম করছি যে এই সিস্টেমকে কেউ ভাঙতে পারবে না, এই সিস্টেম ভাঙার ক্ষমতা কারো নেই। আমি প্রত্যেককে ক্ষুধা লাগাই দিচ্ছি। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, শিকারী জাল পাচ্ছে পেটের দায়ে, আর শিকার ওই জালে ফাঁসছে সেও পেটের দায়ে, সেও পেটের দায়ে। মাছ শিকারী নদীতে জাল ফালাইছে আর মাছ এসে ওই জালের মধ্যে ফাঁসছে, বলে উভয় নিজের পেটের দায়ে। একজনের জাল পাচ্ছে পেটের দায়ে, আরেকজন ওই জালে ফাঁসছে সেও পেটের দায়ে। বর্ষি ফালাইছে পেটের দায়ে, পেটের মধ্যে আদার লাগাইয়া। মাছ বড় ভুকা, সে আদার তালাশ করতেছে, আদার তালাশ করতে এসে বর্ষির টোপ গিলে ফেলেছে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা বলেন আমি সব মখলুককে ক্ষুধা লাগাই দিচ্ছি, পেট সবারই দিচ্ছি, সবাই খাইবার চাহিদা। তো কাজেই এই খাইবার চাহিদা সবাইকে লাগাই দিয়া প্রত্যেককে অন্যের কাজে লাগাই দিচ্ছে, বাধ্য করে দিচ্ছে। ঝাড়ুদার তোমার ঘর ঝাড়ু দিবে, রাস্তাঘাট ঝাড়ু দিবে, তার পেটের দায়, যেহেতু তার খিদা লাগে। তোমার ঘর ঝাড়ু না দিলে তার খানা হবে না, এই জন্য সে নিজের পেটের জন্য তোমার কাজে বাধ্য। মুচি জুতা সিলাইতে বাধ্য, তারও পেট আছে, সে পেটের দায়ে নিজের জুতা সিলাইবে না নিজের আত্মীয় স্বজনের জুতা সিলাইবে? সবার জুতা সিলাইবে। অপরিচিত লোকের জুতা, বলে সাহেব আপনার জুতাটা ছিঁড়ে গেছে, আপনি দেখেন নাই মনে হয়, দেন আমি একটু সিলাই দিই। আরে আপনার জুতাটা একটু রং নষ্ট হয়ে গেছে, দেন আপনার জুতাটা একটু পালিশ করে দিই। এত যে মহব্বতের সঙ্গে এত যে খাতির দেখায়, জুতা পালিশ করে দিতে চায়, কি মামু লাগে না খালু লাগে? বলে না, মামুও লাগে না, খালুও লাগে না। ও নিজের পেটের দায় অন্যের জুতা পালিশ করবে, নিজের পেটের দায় অন্যের জুতা সিলাইবে। দর্জি কাপড় সিলাইতেছে, নিজের কাপড় সিলায়?
না খালি নিজের বউ বাচ্চার কাপড় ছিলায়, বলে যে দুনিয়ার মানুষের কাপড় ছিলায়। বউ বাচ্চাটা তো সিলাইতেই চায় না, বলে এগুলি সিলাই লাভ নেই। তো মানুষের কাপড় ছিলায়, আপনার কাপড়ের প্রয়োজন, তা আপনার কাপড় সিলাই দিব। তার ক্ষুধা, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে যদি আপনার কাপড় সিলাই দিই। মেরে মহাতারাম দোস্ত, প্রজারা রাজার খেদমত করে, রাজা প্রজাদের খেদমত করে, প্রত্যেকে পেটের দেয়। রাজার রাজত্ব থাকে না যদি প্রজা পালন না করে, আর প্রজারা রাজত্বে বাস করতে পারে না যদি রাজার হুকুম না মানে। তো প্রজাদের খানা হয় না। প্রজারা রাজাকে মানতেছে, নিজেদের পেটের দেয়। রাজা প্রজাদেরকে পালন করতেছে, প্রতিপালন করতেছে, নিজের পেটের দেয়। আমার রাজত্ব টিকে তো হেঁটে প্রজা পালন লাগবে। আর যদি সে প্রজা পালন থেকে গাফেল হয়ে যায়, নিজের আমোদ প্রমোদে থাকে, তো তার রাজত্ব থাকবে নাকি ভাই? থাকবে না, তার রাজত্ব থাকবে না, রাজার দেউলিয়া হয়ে যাবে। এরকম এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন কাজে ভাগ করে দিন। প্রত্যেকে নিজ নিজ কাজ করতে